সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। এবারকার সরকার কিন্তু সেবারকার সরকার নয়। এবারকার সরকার তোমাদের সরকার। আমাদের দরজা খোলা, তোমরা এসো, আমাদের সাথে বসো, সমস্যাটা বোঝো, আমাদেরকে বুঝতে দাও। আমি বিশ্বাস করি যে প্রতিটি সমস্যা আমরা একটি একটি করে খণ্ডন করব এবং আমরা সমাধান করব। এটা আমার সরকারের একার কাজ নয়, এটা আমাদের কাজ। তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছো, তোমরা আমাদের সাথে থেকে দেশ নির্মাণ করবে। কজন মানুষকে ডেকে বসিয়ে দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না। দায়িত্ব তোমাদের, যারা এখানে বসে আছেন দায়িত্ব তাদেরও। আমরা সম্মিলিতভাবে এবার দেশ করব, আমরা সবাই মিলে করব, আমরা ভালোবেসে করব। আমরা বিভক্তি হতে দেব না, বিভাজন তৈরি করতে দেব না। সেটার জন্য তোমরাই প্রহরী। এবং বিভাজন যে তৈরি করছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি না? সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা সকলে এই দেশের নাগরিক। আমাদের প্রত্যেকের অধিকার আছে একটা সম্মানজনক জীবন পাওয়া, মাথা উঁচু করে দাঁড়াবার। আমরা নিজেদেরকে বিভাজন করব না, বিভক্ত করব না। এবং এই জায়গাটিতে বলতে চাই যে যারা অন্য গোষ্ঠীর, ধর্মীয় সাংস্কৃতিক অন্য ভিন্ন গোষ্ঠীর বলে মনে করছেন, মূলধারার থেকে ভিন্ন, সংখ্যায় ছোট, তারা যদি ভয় পান, আমাদের দায়িত্ব তাদেরকে অভয় দেওয়া। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে অভয় দেওয়া। এবং আমি একটা কথা বলতে চাই, বারবার এই কথাটি আসছে যে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, জমি দখল হয়ে যাচ্ছে, তারা বিতাড়িত হচ্ছে তাদের বাড়ি থেকে। আমি তাদের কাছে আহ্বান করছি, আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল 2024-এ, সেখানে কিন্তু সংখ্যালঘু তথাকথিত ভিন্ন ধর্মীয় মানুষেরা ছিল, তারাও কিন্তু মুক্তিযোদ্ধা ছিল। আমি তাদের বলতে চাই যে তোমাদের উপরে যদি এই অন্যায় হয়ে থাকে, আজকেই সময়, এখনই সময়, তোমরা তোমাদের তালিকা নিয়ে, তোমাদের ইস্যু নিয়ে, তোমাদের যে ঘর বেদখল হয়ে গেছে, জমি বেদখল হয়ে গেছে, তোমরা আসো। আমার মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে দুর্বলের নিশ্চয়তা দেওয়া, প্রোটেকশন দেওয়া। আমি আমার মন্ত্রণালয় থেকে স্পেশাল কমিটি করব এবং তোমাদের প্রত্যেকটা অভিযোগ আমরা তলিয়ে দেখব এবং তোমাদের ঘর তোমাদেরকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারই এই কাজটি হাতে নিতে পারে। তোমরা রাস্তাঘাটে এই উগ্র মিছিল না করে তোমরা আমাদের কাছে আসো, দেখো আমরা তোমাদের পাশে দাঁড়াই কিনা। আমরা 3টে মন্ত্রণালয় থেকে প্রথম 1.5 মাস তালিকা তৈরি করেছি এবং আমি জানি সেই তালিকায় অসম্পূর্ণ এবং সেটা ওয়েবসাইটে দিয়েছি, সেটারও সীমাবদ্ধতা আছে। সবাই সেটা দেখে তাদের ফিডব্যাকটা দিতে পারেনি। আমি সেটাকে সেই জায়গায় যাব না। তালিকা তৈরি করা, তালিকাটা আজও নিখুঁত হয়নি। আমাদের এই জায়গাটাতে আমি যেটা বলতে চাই, আমরা হাসপাতালগুলো ধরে ধরে আমরা আমাদের কাজগুলো শুরু করি। মেথড যে আমরা যদি সঠিক জায়গায় না পৌঁছাই, সেটাও হবে একটা মারাত্মক ব্যাপার। এখন তো জিনিসটা অনেক জটিল হয়ে গেছে, তার ভেতরেও কাজটাকে সম্পূর্ণ করতে হবে। আমরা একটি দিনের জন্য আমাদের চেষ্টা আমাদের থেমে থাকেনি। আমাদের ব্যবস্থাপনায় ত্রুটি থাকতে পারে, কিন্তু আমাদের চেষ্টায় কোনো কমতি ছিল না। আমি একটা রিকোয়েস্ট সেদিনও আমরা সবাইকে করেছিলাম এবং তারা প্রতিশ্রুতি চেয়েছিলেন। আমরা বলেছিলাম যারা অন্ধ হয়ে গেছে তাদের দায়িত্ব আমরা নেব, যার একমাত্র রোজগার করার যে মানুষটি মারা গেছেন সেই পরিবারের দায়িত্ব আমরা নেব, যে যারা অঙ্গহানি হয়েছে তাদের যথাযথ যে কাজগুলো তারা করতে পারবে সেই কাজগুলোর দিকে তাদেরকে আমরা ফিরিয়ে আনবো, তাদেরকে আমরা সেই কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যের দিকে দেখছে,
সমাজ কল্যাণ মন্ত্রণালয় পুনর্বাসনের দিকে দেখছে। এত বড় একটা যুদ্ধ, এত বড় একটা অভ্যুত্থান, এত মানুষ, এমনও হচ্ছে আমাদের কাছে অনেকে, কিন্তু এই শব্দটা ব্যবহার করতে আমি পছন্দ করি না, কেননা আমাদের মুক্তিযোদ্ধাদেরকে চরম অপমান করা হয়েছিল ভুয়া লিস্ট তৈরি করে। সেই জিনিসটা যেন না হয়, সেটা আমরা যেমন দেখব, তোমরা যারা আছো তোমাদেরকে আমাদেরকে সাহায্য করতে হবে যেন ভুয়া তালিকা তৈরি না হয়। সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাই। তারপরেও তোমাদের কাছে যে কথাটা আমি খুব জোর অনুরোধ করে বলতে চাই, তোমরা সেদিন আমাদের কাছে এসেছিলে, আমরা তোমাদেরকে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছি, একটি প্রতিশ্রুতিও আমরা খেলাপ করিনি, সেটার জন্য কাজ হচ্ছে এবং খেলাপ করব না, সেটা আমি কথা দিয়ে গেলাম। কিন্তু তোমাদের একটা দায়িত্ব ছিল, তোমাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বটা কি? যে তোমরা একটা কমিটি করবে, একটা কমিটি করে তোমরা 200-300 জন এলে পরে এটা ক্যাওস হয়, এবং সেই ক্যাওসটাকে ধরে অনভিপ্রেত অনেক ঘটনা ঘটে যায়, সেটা কিন্তু তোমরা জানো। এবং তোমাদের ঘাড়ে চেপে এমন কতগুলো মানুষ প্রবেশ করে যাদের ওখানে থাকার কথা নয়, এবং এমন কতগুলো দাবি তোলা হয় যেগুলো পূরণ করা সম্ভব নয়। সেখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারো যে তোমাদের স্বার্থে সেটা ঘটে না, তোমাদের স্বার্থের বিরুদ্ধে সেটা ঘটে, এবং আমাদের কাজটাকে কঠিন করে দেওয়ার জন্য ঘটে।